নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আপনাদের বাগানের গাছগুলোও ভালো আছে। আর বন্ধুরা, এখন বর্ষাকাল প্রায় সব জায়গাতেই শুরু হয়ে গেছে এবং তার সাথে সাথে অনেকেই বাগানিরা ভয় পাচ্ছেন, নতুন বাগানি যারা বিশেষত, যে বর্ষায় আবার গাছের জবা গাছের না সমস্যা এসে ধরে। আজকের তিনটে প্রজাতির জবা গাছের বিষয় নিয়ে বলবো: দেশি জবা, পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছ এবং তার সাথে ট্রপিক্যাল হিবিস্কাস বা ট্রপিক্যাল যে জবাগুলো হয়। তো সমস্তটা ডিটেলসে বলবো, শুনে রাখবেন, তাহলে দেখবেন যে যারা ভয় পাচ্ছেন যে জবা গাছ যদি অতিরিক্ত বৃষ্টিতে বা বৃষ্টির মধ্যে যদি ডাইব্যাক হয়ে যায়, তো মারা যায়, তো সেটা আপনারা ভয় পাচ্ছেন। দেখুন, ভয় পেয়ে গাছ করলে, বাগান করলে হবে না। হয়তো বাগান করছেন, কিছু ভুল ত্রুটি হচ্ছে, একটা দুটো গাছ মারা যাবে, এটা নিয়ে কোনো কিন্তু ভাবলে চলবে না। তার কারণটা এটা একটাই বলছি, যে আপনার প্রত্যেকটা মানুষের যেমন জীবন আছে, তাদেরও কিন্তু গাছেদেরও জীবন আছে, কষ্ট হয়, সকল বাগানিদেরই কষ্ট হয় যখন আমরা দেখি যে আমাদের স্বাদের গাছটা হয়তো মারা যেতে চলেছে বর্ষায়। তো সেই জন্য কিছু প্রিকশন নিতে হবে, কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, আর সেইগুলোই আজকের আমি ভিডিওতে ডিটেলসে বলবো। তো সবার প্রথমে শুরু করি যে দেশি জবা গাছ। দেশি জবা গাছ কিন্তু বর্ষাতে কোনো ক্ষতি হয় না। বর্ষাকালে দেশি যে জবাগুলো হয়, যেমন লাল রঙের যেটা জবা দেখি, কালচে লাল, থোকা, পঞ্চমুখী, বিভিন্ন ধরনের যে সকল দেশি জবাগুলো আছে, সাদা, গোলাপি, এরকম কোনো জবা গাছের কোনো ক্ষতি হয় না। তবে হ্যাঁ, যারা টবে আমরা গাছ করি, টবের মধ্যে যদি জল জমে থাকে তাহলে কিন্তু শিকড় পচবেই, সেটা পুনে ভ্যারাইটি হোক, দেশি জবা হোক, কিংবা ট্রপিক্যাল ভ্যারাইটির যে জবাগুলো হোক, সবেতেই পচবে। সেই কারণে জল নিকাশি ব্যবস্থাপনাটা আমাদের ঠিক রাখতে হবে সব সময়। মাঝে মাঝে চড়া 2-3 দিন টানা বৃষ্টি হয়ে গেল, তারপরে আমাদের ড্রেনেজ হোলটাকে, যেদিন আমাদের বৃষ্টি বিরতি যাবে, মাঝখানটা যেদিন শুকনো দেবে, সেই দিন তলায় মানে টবের নিচের অংশটা আমাদের হালকা করে খুঁচিয়ে দিতে হবে, যেখানে দিয়ে জলটা পাস হয়। সেই জায়গাটাকে হালকা করে কিছু একটা লোহার রড বা যে কোনো শক্ত জিনিস দিয়ে একটু ড্রেনেজ হোলটাকে খুঁচিয়ে দেবেন। যদি কোনোভাবে জল দাঁড়িয়ে থাকে তাহলেই এই কাজটা করবেন, টবের মধ্যে যদি জল দাঁড়িয়ে থাকে। আর যদি দেখেন কোনো সমস্যা নেই, জল ভালোভাবে বেরিয়ে যাচ্ছে, তাহলে কোনো ব্যাপার নেই, কোনো সমস্যা নেই। খালি একটা কাজ করবেন বৃষ্টি বিরতির দিন, যে আপনারা দেখবেন যে মানে টবের মিডিয়ার মাটি অনেকটা হার্ড হয়ে যায় এই বৃষ্টিতে ভেজার পর, যখন সূর্যের আলোটা পড়ে। তো সেই সময় আমাদের টবের মিডিয়াটাকে হালকা করে খুঁচিয়ে দিতে হবে, মানে আলগা করে দিতে হবে, যাতে এয়ার গ্যাপটা থাকে এবং হালকা করে বায়ু চলাচল যাতে করতে পারে সামান্য পরিমাণ হলেও, সেই ব্যবস্থাটা আমাদের করে দিতে হবে। মাটিটাকে খুঁচিয়ে দিতে হবে, তবে ভিজে অবস্থায় খোঁচাতে যাবেন না। মাটি যখন টপ সয়েল অন্তত কিছুটা হলেও শুকনো দেখবেন, তখন কিন্তু খুঁচিয়ে দেবেন। আর অবশ্যই দেশি জবা নয়, পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি অথবা ট্রপিক্যাল ভ্যারাইটির জবা গাছে আপনারা ফাঙ্গিসাইড, যেটা সিস্টেমিক এবং কন্ট্যাক্ট উভয় গুণসম্পন্ন যে ফাঙ্গিসাইড, ব্লাইটক্স আছে, রেডোমিল গোল্ড আছে, আপনার স্যাফ ফাঙ্গিসাইড আছে, এরকম প্রচুর ফাঙ্গিসাইড আছে, যেটা আপনার কাছে আছে বা যেটা সহজলভ্য, আপনার কাছে নেই অথচ কিনে নিচ্ছেন, সেই রকম একটা দেখে নেবেন। স্যাফ কিন্তু খুব সব জায়গায় অ্যাভেলেবেল আমি জানি, এবং খুব সুন্দরভাবে সেটা ব্যবহারও করতে পারবেন, কারণ এর মধ্যে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট উভয় গুণসম্পন্ন ফাঙ্গিসাইড এটা। আর বাংলাদেশের বন্ধুরা সাধারণত ম্যানসার হিসাবে এটাকে পেয়ে থাকবেন। তো এই যে বিষয়টা আমি বললাম ফাঙ্গিসাইডের ব্যবহার, এটা পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা অথবা ট্রপিক্যাল হিবিস্কাসে তো অবশ্যই তো করতে হবেই স্প্রে। তো দেশি জবা গাছের ক্ষেত্রে যেটা বলছিলাম, যে দেশি জবা গাছকে কিন্তু এই সময় প্রুন করে দেবেন, এবং প্রুন করা জায়গায় কিন্তু আপনারা ফাঙ্গিসাইডের হালকা প্রলেপ লাগিয়ে দিতে পারেন, তাহলে সেই জায়গা থেকে মাথার দিক থেকে কখনোই ডাইব্যাক আসবে না বা পাতা পচে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে না। তো এই গেল মোটামুটি দেশি জবা গাছে, আর বিশেষ কিছু পরিচর্যা নিতে লাগে না। এবারে বলবো ট্রপিক্যাল ভ্যারাইটির জবা। ট্রপিক্যাল ভ্যারাইটির যে জবাগুলো হয়, সেই জবাগুলো যেগুলো গ্রাফটিংয়ের জবা সাধারণত, তো সেই জবাগুলোতে আমাদের একেবারে বৃষ্টির জল লাগাতে দেওয়া যাবে না।
বৃষ্টিতে ভেজানো যাবে না ট্রপিক্যাল ভ্যারাইটির যে হিবিস্কাসগুলো আছে, ট্রপিক্যাল ভ্যারাইটি হিবিস্কাস, কোনোটাতে আপনারা কিন্তু বৃষ্টির জল একেবারেই লাগতে দেবেন না। যতটা পারা যায় শেডের মধ্যে রাখুন, সেমি শেড এরিয়ায় রাখুন, কিন্তু বৃষ্টির জল যেন পাতায় না পড়ে, এটা মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আপনার গাছটি। তো এইটা মাথায় রাখবেন। আর সপ্তাহে একবার করে আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করতে থাকবেন এই ট্রপিক্যাল ভ্যারাইটির জবা গাছগুলোয়। আর অবশ্যই মিডিয়াতেও কিছুটা দিয়ে দেবেন। আর এই সময় দাঁড়িয়ে কোনো ধরনের যে জৈব সার, যেগুলো পচনশীল সার, এই রকম ধরনের কোনো সার কিন্তু ট্রপিক্যাল ভ্যারাইটিতে জবা গাছের মাটিতে, যারা মাটিতে করেন, যারা সিন্ডারে করেন তো দেওয়ার প্রশ্নই নেই, যারা মাটিতে করেন তারা কিন্তু দেবেন না। এই সময় একমাত্র খাবার যদি দিতে হয় তাহলে সপ্তাহে একবার করে যে কোনো ব্যালেন্সড এনপিকে, যেমন 19-19-19 অথবা 20-20-20, 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম, এর বেশি নয়, 1 থেকে 1.5 গ্রাম নিয়ে আপনারা জলের মধ্যে দিয়ে ভালো করে গুলিয়ে মানে ঝাঁকিয়ে নিয়ে স্প্রে করে দেবেন, এবং বিকেল বা সন্ধ্যের দিকেও এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আর না হলে করলে একেবারে ভোরের দিকে করবেন। তো এই গেল ট্রপিক্যাল হিবিস্কাসের খাবার। আর কোন কোন সাবধানতা অবলম্বন করবেন: টবের টপ সয়েল অন্তত 1 থেকে 1.5 ইঞ্চি শুকাবে, 2 ইঞ্চি শুকাবে, তারপরে কিন্তু জল দেবেন, এবং অতিরিক্ত জল দেবেন না। ট্রপিক্যাল ভ্যারাইটির জবা কিন্তু অতিরিক্ত জল মোটেও সহ্য করতে পারে না। এই গেল ট্রপিক্যাল হিবিস্কাসের যে কেয়ারটা, এইটুকুনি করলেই হবে, আর বিশেষ কিছু প্রয়োজন নেই। এরপর যেটা করবেন, পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা, যেটা আমাদের বেশিরভাগ যারা আমরা বাগানি, শখের বাগানি, তাদের কাছে কিন্তু এই পুনে ভ্যারাইটি এবং ব্যাঙ্গালোর ভ্যারাইটির যে জবা গাছগুলো, এর পরিমাণ কিন্তু অনেক বেশি এবং বেশি সংখ্যায় রয়েছে। আর আমরা এটা দেখি যে বর্ষাকালে বৃষ্টির জল যখন এই পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছগুলোর উপরে পড়তে থাকে, তারপরে দেখা যায় হঠাৎ করে ডাইব্যাক হওয়া শুরু হলো, ব্যাস আর কিচ্ছু করতে পারলাম না। একটু খেয়াল রাখবেন যতটা পারবেন, যদি টানা বৃষ্টি হয় 3-4 ঘন্টার, যেগুলো ছোট গাছ সেগুলোকে দরকার হলে শেডে রেখে দেবেন। যদি রেগুলার বৃষ্টি হয় জল লাগতে দেবেন না। অথবা আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে টবের মিডিয়াটা যদি দেখেন প্রতিদিন বৃষ্টি হয়ে যাচ্ছে 3 দিন ধরে 4 দিন ধরে টানা, তখন যারা শেড নেই, শেডে রাখতে পারবেন না, তারা আপনারা প্লাস্টিক, যেগুলো ট্রান্সপারেন্ট প্লাস্টিক মানে সাদা রঙের হয়, সেই প্লাস্টিক কিন্তু কেটে টবের মানে গাছের গোড়ার সাথে বেঁধে দিতে পারেন, এবং বেঁধে টবের মিডিয়াটা মানে যাতে না ভেজে যতটা আটকানো যায় তাকে জলের হাত থেকে, সেই কাজটা করে রাখবেন। যেটুকুনি জল কাণ্ড বেয়ে চুঙিয়ে যদি পড়বে কোনো সমস্যা নেই, কিন্তু অতিরিক্ত জল দাঁড়াবে না টবের মিডিয়াতে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। বৃষ্টি বিরতির দিন কিন্তু আপনাদেরকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, এবং এটাও কিন্তু বলে দিলাম, পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছেও সপ্তাহে একবার করে অন্ততপক্ষে ফাঙ্গিসাইড স্প্রে করবেন, টবের মিডিয়াতে দেবেন। দেখবেন কোনো ধরনের সমস্যা থাকছে না। কারণ এই যে সমস্যাগুলো জবা গাছে আসতে থাকে বর্ষাকালে, যে ডাইব্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা, এটা কিন্তু একেবারেই থাকবে না যদি ফাঙ্গিসাইডের সঠিক ব্যবহার করা হয় সঠিকভাবে। আর ওই যে বললাম 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম, অর্থাৎ চা চামচ আমরা যেটা ইউজ করি, সেই চা চামচের 1 চামচ নিয়ে আপনারা কিন্তু 1 লিটার জলে গুলে এটা স্প্রে করে দেবেন, এবং টবের মিডিয়াতেও কিছুটা দেবেন। এই গেল ফাঙ্গিসাইডের বিষয়। এবারে খাবার দাবার ব্যালেন্স এনপিকে দিতে পারি, অথবা বা আপনারা দিতে পারেন যেটা 10-26-26, এটাও কিন্তু আপনারা দিতে পারেন এই সময় দাঁড়িয়ে, কারণ ফুল আসে প্রচুর পরিমাণে, কুঁড়ি আসে, তো এটা দিলেও খুব ভালো। আর নাহলে 0050ও আপনারা স্প্রে করতে পারেন, 0050 যেটা এনপিকে, সালফেট অফ পটাশ, তো সেটাও আপনারা স্প্রে করে দিতে পারেন, টবের মিডিয়াতেও কিছুটা দিতে পারেন। এরপর যেটা বলবো, রোগ পোকার আক্রমণ। বর্ষাকালে আমরা সবাই জানি যে কীটপতঙ্গরা বংশ বিস্তারে মনোযোগ দেয়, এবং সেই সময় টবের মাটিতে অথবা পাতার নিচের দিকে এরা কিন্তু বাসা বাঁধে, এবং সেইখানে ডিম পাড়ে এবং ডিম ফুটে অজস্র বাচ্চা বেরোয়, যারা গাছের যে কচি কচি পাতার রস অথবা কুঁড়িগুলোকে খেয়ে গাছটাকে দুর্বল করে দেয়, মেরে ফেলে। এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ডাইমেথয়েড 30
এই কম্পোজিশনের যে কোনো কীটনাশক, টাটা টাপগার, রোগার প্লাস বিভিন্ন রকমের আছে নামের, তো আপনারা যে কোনো এই ধরনের কীটনাশক নিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করে দেবেন। এবং খেয়াল রাখতে হবে যখন গাছে স্প্রে করছেন তার মধ্যে যেন কোনোভাবে 3 ঘন্টা অন্তত বৃষ্টিপাত না ঘটে। বৃষ্টিপাত হলে কিন্তু এই ধুয়ে বেরিয়ে যাবে এই সমস্ত উপাদানগুলো, তাই এটা অবশ্যই আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়া যদি দেখেন কখনো আপনার জবা গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, তাহলে কাকা অথবা থিটা কিংবা সুপার সোনাটা এইগুলোর মধ্যে যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন। পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা একেবারে থাকবে না, সমস্ত কিছু সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি জবা গাছকে বর্ষার অতিরিক্ত বৃষ্টির হাত থেকে বাঁচাবেন কিভাবে এবং কোন কেয়ার নিলে জবা গাছ সুস্থ থাকবে, মারা যাবে না এবং অজস্র পরিমাণে ফুল পাবেন এই বর্ষায়। অর্থাৎ বর্ষায় জবা গাছের এই সহজ পরিচর্যা যদি আপনারা করতে পারেন, একটাও জবা গাছ বিদেশি ভ্যারাইটি হোক বা পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি কিংবা যেগুলো দেশি জবা, এইগুলো কোনোটারই কোনো ক্ষতি হবে না। যেভাবে বললাম এইভাবে খালি কেয়ার নিয়ে যান। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর তার সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা।